সো আমি যখনই বাইনারি ট্রেডিং এন্টার করছি আমার ডিপোজিট ব্যালেন্স ছিল হচ্ছে $100। প্রথম দিন আমি আর্ন করলাম $35, পরবর্তী দিন আমি আর্ন করলাম $20। এরপরের দিন যখন আমার $10 ওইখান থেকে কমছে, ভিতরে প্যানিক চলে আসছে। ওই একটা প্যানিকে আমার ব্যালেন্সটা জিরো করছে। 4 দিনের মাথায় আমার ব্যালেন্স জিরো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইন্ট্রোটা একটু বেশি সিরিয়াস হয়েছে, তাই না? আচ্ছা, আজকে আমরা আলোচনা করবো হচ্ছে কি কেমন আমরা ওটিসি মার্কেটে 90% ট্রেড উইন করতে পারবো এবং আমরা বাইনারি ট্রেডিং থেকে মাস শেষে যাই সুন্দর একটা অ্যামাউন্ট প্রফিট করে বেরোতে পারবো। তো মেন টপিকে যাওয়ার আগে আমি একটা রিয়েলিটি নিয়ে কথা বলতে চাই। সাপোজ আমরা এখানে ট্রেডিং সেক্টর এন্টার করি কি জন্য? আমাদের যে একটা এক্সপেকটেশন থাকে, এক্সপেকটেশনের চেয়ে একটু বেশি আমরা এখানে যাতে আর্ন করতে পারি। সাপোজ আমরা যদি রিয়েলিটি ধরতে যাই, আমি একজন স্টুডেন্ট, আমি চাইতেছি কি আমার একটা আর্নিং সোর্স থাকবে। আমি যে কোনো একটা জব জয়েন করলাম, সে চাকরিটার আমার শুরু বেতন আমি অ্যাজ এ বিগিনার্স আমার কত দেবে? বেশিতে বেশি 10 থেকে 15,000। সাপোজ আমি ধরলাম আমাকে 20,000 টাকা দিতেছে আর কি, আমি বিগিনার্স লেভেলের। সো 20,000 টাকা আমি একটা চাকরিতে পাইতেছি। ওই চাকরিতে আমার সময় দিতেছে কতক্ষণ? সকাল আমি 8টা বাজে বাইরে এলাম এবং রাতের 10টা বাজে বাসায় আসলাম। পুরো দিন পরিশ্রম করার পরে আমি মাস শেষে যাই 15 থেকে 20,000 টাকা এখান থেকে আর্ন করতে পারতেছি। আমরা যখনই ট্রেডিং সেক্টরে আসি, তো আমরা তাড়াহুড়ো কেন করি? আমরা 5 থেকে 10 মিনিটের মধ্যে কেন আমরা 2-3 হাজার টাকা আর্ন করার প্ল্যান করি বা এরকম আশা রাখি? আমাদের বুঝতে হবে না আমরা যেখানে আমাদের রিয়েলিটি আমরা 10-12 ঘন্টা কাজ করার পরে আমরা মাস শেষে যাই 15 থেকে 20,000 টাকা কামাইতেছি। তাহলে আমরা কেমনে পুরো মাসে মিলাই আমরা 2 থেকে 3 ঘন্টা সময় দিয়ে কেমনে আমরা 15 থেকে 20,000 টাকা এখান থেকে বাইর করি? অবভিয়াসলি আমাদের এখানে টাইম দেওয়া লাগবে। অ্যাজ এ বিগিনার্স যারা নতুন আছেন তাদের তো অবশ্যই টাইম দেওয়া লাগবে। তো আমরা ওই টাইমটা দিই না। প্রথম ভুল হচ্ছে আমাদের এটা। আমি নিজের একটা ঘটনা বলি। আমি যখনই ট্রেডিং সেক্টরে আসছি বা ট্রেডিং সেক্টরে আসার আগে আমার যে প্রফেশনটা ছিল, আমি ছিলাম একজন গ্রাফিক্স ডিজাইনার। আমার মাস শেষে আর্নিং কত হইতো? 8 থেকে 10,000 টাকা। অনেক সময় এটাও হইতো না, 3 থেকে 4,000 টাকা আমি আর্ন করতে পারতাম। আমার অ্যাডস রান হ্যানতেন এগুলোতে আমার খরচ হয়ে যেত, আমার মাস শেষে আমার হাতে খুবই কম টাকা বাঁচতো। সো আমি যখনই বাইনারি ট্রেডিং এন্টার করছি, আমার ডিপোজিট ব্যালেন্স ছিল হচ্ছে $100। আমি প্রথম দিন ডিপোজিট করছি, এরপরের দিন আমি ফার্স্ট লাইভ মার্কেটে ট্রেড নিছি। প্রথম দিন আমি আর্ন করলাম $35, পরবর্তী দিন আমি আর্ন করলাম $20। তো আমার ভিতরে একটা ইয়া চলে আসছে, ওই সময় লোভ চলে আসছে যে কি না, এখানে তো আর্ন করা খুবই সহজ, আমি তো এখানে আরো বেশি আর্ন করতে পারবো। এরপরের দিন যখন আমার $10 ওইখান থেকে কমছে, ভিতরে প্যানিক চলে আসছে। আমি এটা রিকভার কেমনে করবো? আজকে তো আমি টার্গেট ধরে রাখছিলাম যে আমি আজকে $30 প্রফিট করবো, আমার তো উল্টো আরো $10 লস হয়ে গেছে। ওই একটা প্যানিকে আমার ব্যালেন্সটা জিরো করছে। 4 দিনের মাথায় আমার ব্যালেন্স জিরো। এটা আমার ক্ষেত্রে না, 99% বাইনারি ট্রেডার্সের ক্ষেত্রে এটা হয়। তারপরেও আমি এটা শুধু আমার এটা ফার্স্ট টাইম ছিল না, এটা আমি শিকার পর আমি অনেকবারও করছি এরকম ভুল। আমরা রিয়েলিটিটা যতক্ষণ না বুঝতে পারবো না, যতক্ষণ আমরা নিজের ধৈর্য ধরে রাখতে পারবো না, ততক্ষণ আমরা ভাই এই সেক্টরে অন্তত হইতেছি না, আমরা সফল হইতেছি না। সো আমরা এটা থেকে প্রথম আমাদের এটা থেকে বাইরে হবে। প্রথম আমরা ফেল হচ্ছে এটার কারণে। দ্বিতীয়ত আসি আমরা কি জন্য? আমরা হচ্ছে টিকটকে দেখি কয়েকজনকে, আমরা এগুলো বুঝতে পারি না যে কি কোনটা স্ক্যামার কোনটা রিয়েল ট্রেডার। তো আমরা কি করি, কোন একটা ফাঁদে এরকম বাই চান্স যদি আমাদের পা পড়ে যায়, তাহলে আমরা দেখা যায় যে কি যেই লস করার যে চান্সেসটা বলতে গেলে 50% থেকে 100% চলে যায়। দেন আমরা আমাদের ব্যালেন্স খালি করেই তারপর আমরা দম নিই। তো অনেকে কি করে শুরুর দিকে ছেড়ে দেয়, অনেকে কি করে লাগি থাকে, লোন নিতে থাকে, ট্রেড করতে থাকে, লস করতে থাকে, এরকম করতে করতে হিউজ একটা অ্যামাউন্ট তার মাথার উপরে এই জায়গা। তো প্রথমত আমাদের এই দুইটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। আমরা যখন বাইনারি ট্রেডিং আসবো, আমাদের হাতে কমপক্ষে যেন 3টা মাস সময় থাকে এবং আমাদের যাতে সাইড একটা আর্নিং ওয়ে থাকে। একটা যদি সাইড ইনকাম যদি না থাকে, তাহলে আপনার মেন্টালি খুবই প্রেশার পড়বে ওই জিনিসটা। টু বি অনেস্ট, আমি সামান্য এই টাকার জন্য আমি কি হারাইছি এটা আমি নিজে জানি। ফ্রেন্ড সার্কেল বানাই না আমার মতে, যদি একেবারে ক্লোজ না থাকে, যেগুলো আপনার জন্য জান দিতে রাজি, ওরকম ফ্রেন্ড হলে ঠিক আছে। কিন্তু যেগুলো স্বার্থপর, টু বি অনেস্ট ভাই, লাইকতে বাইর করেন আপনার ফ্রেন্ড লিস্ট থেকে। এরকম ফ্রেন্ড বানানোর চেয়ে বেটার আপনি ট্রেডে লস করতে করতে নিজেরই শেষ করে ফেলেন, তারপরেও বেটার আছে। যদি এরকম কোনো এরকম 2 নাম্বার একটা ফ্রেন্ড থাকে, তাহলে ভাই আমি বলে দিতেছি ভাই, আপনি 10 দিনে $100 লস করবেন, তখন আপনি একদিনে $100 লস করে বসে থাকবেন। ট্রেডিং করার সময় কাউরে নিবেন না, নিজে বসে বসে মার্কেট অ্যানালাইজ করবেন, নিজেই করবেন, অন্য কারো নিতে যাবেন অনেক প্রবলেম হবে। এটা আপনি হয়তো বা বুঝতেছেন না, যখন আপনি করবেন প্রায় 1 বছর পরে যাই ওইটা বুঝতে পারবেন। এই 3টা স্টেপ আমাদের গেল। এখন হইতেছে কি, আমরা যদি সবকিছু শিকার পরে আমরা যদি ট্রেড করতে যাই, তাহলে আমাদের সামনে আসে কি ওটিসি, যেটা আমাদের অপারেটররা, আমাদের না কোটেক্সের অপারেটরে কন্ট্রোল করে। এখন আমরা ওটিসির মধ্যে যদি ট্রেড করতে যাই, ওটিসি কিন্তু অনেক প্রকার ট্রেপে ফেলায় আমাদের। আর আরেকটা সবচেয়ে বাজে অভ্যাস হচ্ছে কি ভাই, ওটিসি অ্যালগোরিদম ভাই চেঞ্জ হয়, সাইকোলজি চেঞ্জ হয়ে যাবে আপনার। মানে আপনার সাইকোলজি কাজ করবে না, আপনার স্ট্র্যাটেজি কাজ করবে না, আপনার প্যাটার্ন কাজ করবে না। ফালতু একটা জিনিস, আমার ফালতু একটা জিনিস মনে হয়। এখানে ওটিসি মার্কেটে যদি সার্ভাইভ করতে দেন, তাহলে আপনাদের কি করতে হবে, মার্কেটে চার্টের মধ্যে সময় দিতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে কি, আমার চ্যানেলটা এই জন্য ক্রিয়েট করা যে কি আপনি একটা স্ট্রং স্ট্র্যাটেজি পান, যেটার মাধ্যমে আপনি ওটিসিতে ট্রেড নিতে পারেন। আমি রিয়েল মার্কেটে অতটা অ্যাপ্লাই করি না, আমি ওটিসিতে বেশিরভাগই অ্যাপ্লাই করি। যে স্ট্র্যাটেজিগুলো আমি আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করি, এখানের মধ্যে থেকে বলতে গেলে আমি আমার পার্সোনাল স্ট্র্যাটেজিগুলো শেয়ার করে দিতেছি।
স্ট্র্যাটেজিগুলো আপনারা ব্যাক টেস্ট দিবেন, ভালো মতো চেক করবেন, দেখতেছেন যে কি কাজ করতেছে, তাহলে ওইটার বেশি আপনারা ট্রেড নেন। আপনাদের উইনিং রেটটা কমপক্ষে 80-র কাছাকাছিতে চলে আসবে। আপনি যদি আরেকটু সময় নিয়ে এটা যদি ভালোভাবে মাস্টারি করেন, তাহলে আপনি 90-95% এর উপরে আপনি পাইতে পারেন, অ্যাকুরেসি পাইতে পারেন। বুঝাতে পারছি? এটা হচ্ছে আপনাদের জন্য প্রথম একটা ধাপ। দ্বিতীয়টা কোনটা? আপনার কাছে যদি বড় একটা অ্যামাউন্ট থাকে, এখন আমি এখানের মধ্যে থেকে যদি প্রতি ট্রেডের মধ্যে $10 করে ট্রেড নিই, তারপরে কিন্তু আমার যদি 3-4টা ট্রেড লস হওয়ার পরে কিন্তু আমরা পরবর্তীতে এটা রিকভার করে ফেলতে পারবো। আমার কাছে হিউজ ব্যালেন্স, টাকা দিয়ে টাকা বানানো, আরামসে আর্ন করতে পারবেন, আপনার রিস্ক অনেক কমে যাবে। এটা হচ্ছে সেকেন্ড স্টেপ, ওটিসির মধ্যে থেকে ট্রেড করা। আপাতত এই দুইটা স্টেপই এখনও কার্যকর। এরপরে যদি আপনি দেখতে চান, তাহলে কি আপনার কী করতে হবে? কোনো একজন বিশ্বস্ত ট্রেডার, ওইরকম ট্রেডার পাইলে ওই ট্রেডারের সিগন্যালস আপনি ফলো করতে পারেন। তো এখানের মধ্যে দেখি যদি আপনার প্রফিট করতে হয়, তাহলে আপনার এই 3টা স্টেপ ফলো করেন আপাতত। প্রথম হচ্ছে আমরা যখনই এন্টার করব, আমরা 3টা স্টেপ ফলো করব, যে 3টা স্টেপ আমরা আলোচনা করছি। দ্বিতীয়ত হচ্ছে কি, আমরা ওটিসি মার্কেটে যদি ট্রেড নিতে যাই, তাহলে আমরা কী কী স্টেপ ফলো করতে পারি, কারণ ওটিসির মধ্যে এরর ক্যান্ডেল থাকে। তো আমি যে স্ট্র্যাটেজিগুলো শেয়ার করবো, এই স্ট্র্যাটেজিগুলো ভালোভাবে করবেন। এখানের মধ্যে এরর ক্যান্ডেলের চান্সেস কম থাকে, এমটিজির চান্সেস কম থাকে, ওই কারণে আমি এই স্ট্র্যাটেজিগুলো এখানে শেয়ার করতেছি। এই ওয়েগুলো আপাতত ফলো করেন। তার উপর হচ্ছে কি, আরও অনেক ডিপ নলেজ আছে, হয়তো আমি এক ভিডিওতে সবগুলো কভার করতে পারতেছি না, হয়তো মনে পড়তেছে না। আমি এতক্ষণ ভিডিও বানাইছি, এটা আমার জন্য অনেক বেশি, আমার খুবই বোরিং লাগে একটা ভিডিও বানাইতে। আর বাই দ্য ওয়ে, আমি আরও ডিপলি এটা নিয়ে কথা বলবো। যদি আপনাদের যদি আরও ডিপলি নলেজ লাগে, তাহলে টেলিগ্রামে জয়েন নিতে পারেন, মাঝে মধ্যে লাইভ আসতে পারি যদি সময় থাকে। তো ভালো থাকবেন, দোয়া করবেন। প্রতিটা ভিডিওর মতো আমি এই ভিডিওতে আপনাদেরকে করতেছি, মুসলমান হয়ে থাকলে নামাজ দেওয়া ছাড়েন না। আমি একটা কথা বলে রাখি, দুনিয়াতে কামাবেন, আখিরাতের জন্য কামাই রাখেন। দুনিয়াতে ভাই দুনিয়াতে যাওয়াবে হোক গা ভাই, আখিরাতের জন্য যদি না কামান ভাই, তাহলে দুনিয়াতে কামাই আল্লাহ আপনি। এই দুনিয়াটা আপনিও জানেন, আপনি মুসলমান হলে যদি আপনি যদি এটা বিশ্বাস না করেন যে আপনার মরতে হবে, আপনার মরার পর একটা জায়গায় যাইতে হবে, যেখানের মধ্যে আপনার সব হিসাব নিকাশ হবে। সো ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং সবার জন্য দোয়া রইল। এবং নেক্সট ভিডিওতে আমরা আরও ডিটেলসের সাথে একটা স্ট্র্যাটেজি শেয়ার করবো, যে স্ট্র্যাটেজির অ্যাকুরেসি খুবই হাই।